জগতে সবাই শুধু ডাকতে পারে, কিন্তু ডাকার মতো আমায় কেউ ডাকে না। ডাকিতে পারে আমার ডাকার মতো আমায় কেউ ডাকে না। কেউ ডাকে না, ডাকে সবাই। কেউ সন্তানের জন্য ডাকে, কিন্তু ডাকার মতো কেউ ডাকে না। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আসে কি? স্বার্থ যতদিন আছে ভালোবাসা আপনার ততদিন আছে, স্বার্থ শেষ ভালোবাসাও শেষ। রাধে রাধে রাধে। তুলসী এ কথা কখনো বললো না যে ভগবানকে ডাকলে ভগবান ডাক শোনে না। এটা বলো যে আমরা ডাকতে পারি, আমরা ডাকতে পারি না। রাধে রাধে রাধে। চৈতন্য চরিতামৃতে কত সুন্দরভাবে কবিরাজ গোস্বামী কলম করলেন। ভগবান প্রত্যেকটা ভক্তের বদল বনে চেয়ে থাকে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বাং দদামি বুদ্ধি যোগং তং যেন মম পজ্জাঞ্জতে। শ্লোকটি হচ্ছে গীতার শ্লোক। ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, আমি সকলের বদন পানে চেয়ে বসে থাকি, কখন কে আমাকে ডাকে। আমাকে ডাকতে ডাকতে যদি কারো বুদ্ধিহীন হয়ে যায়, শক্তি লুপ্ত হয়ে যায়, আমি থামতে পারি না অর্জুন। আমি সেই ভক্তের কাছে নিজে ছুটে যাই, নিজের বুদ্ধি নিজের শক্তি সেই ভক্তকে অর্পণ করি। আর সে যখন আমার বুদ্ধি নিয়ে আমার শক্তি নিয়ে আমায় ডাকে, আমি তখন কি করি জানো? সেই ভক্ত চরণে লুটায়ে পড়ি। সেই ভক্ত চরণে আমি লুটায়ে পড়ি। আমি সেই ভক্ত চরণে লুটায়ে পড়ি। জগতে যে জনমা আমায় ডাকিতে পারে, সেই ভক্তের চরণে আমি লুটায়ে পড়ি। বলি যে জনমা আমায় ডাকিতে পারে, সেই ভক্ত চরণে আমি লুটায়ে পড়ি। ভক্ত তো ভক্ত তোমার হলাম বলে, তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি। ভক্ত তোমার হলাম বলে, বলি দাও দাও ভক্তের চরণ ধুলি। ভক্ত তোমার হলাম বলে, আমার
দাও দাও ভক্তের চরণ ধুলি। তুলসীকে ডেকে বলেন, তুলসী আমার মনের কথা শোনো তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলাইয়ে মোর সতিলে স্বপনে দেখি সে জানে সপতি কয় তো সকতি কহে তো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ওহে ও ঘনশ্যাম, চিন্তা করো না, তিনি আসবেন এক্ষুনি। সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে, থাকো সরসী কোলে। সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী কোলে, থাকো হে সরসী কোলে। রাধেশ্যাম বলে, তুমি এখানে বসে থাকো, তোমার রাধারানী এখানে আসবে। এদিকে রাধারানী তো মন মালিন্য করে বসে আছে, তুলসী আসতে দেরি করছে বলে। দূর থেকে তুলসী বসতে পেরে ওই যে মালাটি প্রসাদী করে নিয়ে এসেছে, ওই মালাটি তুলসীর হাতে তুলে দিয়ে, তুলসী আমার ললিতার হাতে তুলে দিলে। কারণ ওই সখীদের মধ্যে সবথেকে মুখরা হচ্ছে ললিতা, আর রাধারানী ললিতাকে দেখে একটু ভয় পায়। ললিতা কি করলেন, ওই মালাটি রাধারানীর কণ্ঠে পরিয়ে দিলেন। যেমনই পরিয়ে দিলেন অমনি রাধারানী আমার বলতে লাগলেন, পিতার পিতার দেবের বলিয়া পুজিব কাননে যায়, বলিয়া বুঝিব কাননে যায়, মনোহরা কহে মতি নইলে তার কি পরানো রয় গো, তার কি পরানো রয়, মনোহরা তার কি পরানে রয় গো, তার কি পরানে রয়। পদকর্তা মনোহর দাস বললেন, যদি তার আরাধনা করতে হয় তাহলে এক মনে একই ধ্যানে শুধু তাকে ডাকলেই হবে না, মাঝে মাঝে একটু চাতুরালি করতে হয়।